দুনিয়ার জমিনে যারাই তৈরি করতে গেছে, আমেরিকা বছর খানাক পূর্বে 2000 সম্ভবত ওই যে সময় আফগানিস্তানের সাথে যুদ্ধ হলো, আমেরিকা একটা কোরআন বানিয়েছে। ওই কোরআনের নামটা মনে আছে সবার? কেন নেপালে খবর আসেনি নাকি? বর্ডার পেরোতে পারেনি? হ্যাঁ, ও নেটের সমস্যার কারণে ঢোকেনি না মেমোরির সমস্যার কারণে ঢোকে না? কিসের কারণে? আমেরিকা একটা কোরআন বানালো, কোরআনুল ফুরকান। কোরআনুল ফুরকান। এই কোরআনুল ফুরকান বানানোর কারণ কি? বলল যখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়ে গেল, তো বলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস, এত বড় পাওয়ারফুল শক্তিশালী বিল্ডিং যেটা আমেরিকার জন্য অহংকার, সারা পৃথিবী এরকম বিল্ডিং বানাতে পারেনি, আমরাই একটাই বিল্ডিং বানিয়েছিলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আর এর শক্তি, এর পাওয়ার এত শক্তিশালী ছিল যে এর ভিত ছিল এমন যে পৃথিবীর, এর ছাদ ছিল এমন, পৃথিবীর এর ছাদের উপরে যদি মিসাইলও আসে পড়ে এই ছাদ ধ্বংস হবে না। দুনিয়ার একটা ছোট্ট পাখি যদি এই বিল্ডিং এর দিকে তেড়ে আসে, এর সিসি ক্যামেরা, এর ফুটেজগুলো, এর নিরাপত্তা রক্ষে এত শক্তিশালী যে সেটা তার আগেই ধরা পড়ে যাবে। এত পাওয়ারফুল শক্তি রাখার পরেও বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন, সেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হয়েছে না হয়নি? জোরে বলেন, কিসে? আচ্ছা, আমেরিকার অহংকার ছিল যে একটা পাখিও যদি এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের দিকে আসে তাহলে এই পাখিটাও এর ফুটেজে ধরা পড়বে, নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে যাবে। এখন বলেন, অত বড় বিশাল বিমান এসে আক্রমণ করছে, এদের সিসি ক্যামেরা কোথায় ছিল? এত বুদ্ধিমান ছেলে নেপালে আছে আমার জানা ছিল না। তোমার মতন 2-4টা আমি ইন্ডিয়ায় নিয়ে যাবো তো। আল্লাহ বলেন আসলে ওই জায়গায় নয়। দুনিয়ার মানচিত্রে কেউ অহংকার করবে, অহংকারের লাজ হলো একমাত্র আমি আল্লাহ, আর আমি ছাড়া কেউ অহংকার করবে, দুনিয়ার জমিনে কোনো অহংকার টিকবে না। দুনিয়ার জমিনে কোনো অহংকার, যারা বলেন, টিকবে না। এই পাঠটা রেখে দিয়ে এই পাঠটা একবার বুঝে নেন। এই জন্যই দুনিয়ার কোনো অহংকার টিকবে না, এটা আমি আল্লাহ আমার ঘোষণা। কারণ অহংকার একমাত্র করতে পারেন আল্লাহ। কে করবেন অহংকার? অহংকার কে করতে পারেন? জোরে বলেন। মানুষ অহংকার করতে পারে। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল, আনা রব্বুকুমুল, আরে আলা নয়, ওই আলা তো সাদা কাপড়ে ময়লা তোলা হয়, ও আলা না। আনা রব্বুকুমুল আলা, আলা আলা, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় রব, আমি হলাম সব থেকে বড় রব, স্রষ্টা, সৃষ্টিকর্তা। ফিরাউন বলেছিল আনা রব্বুকুমুল আলা। বর্তমানের আমেরিকা বলে আই এম সুপার পাওয়ার, আই এম সুপার পাওয়ার। তো সুপার পাওয়ার মানে হলো শক্তিশালী, সব থেকে বড় শক্তি যার, সেই হয় সুপার পাওয়ার। এটা হলো ইংরেজিতে, আর আরবিতে বলে আনা রব্বুকুমুল আলা। ফিরাউন তোর অহংকার ছিল আনা রব্বুকুমুল আলা, আরে আমেরিকার অহংকার হলো আই এম সুপার পাওয়ার। আল্লাহ বলে আমার সামনে কোনো অহংকার, অহংকার না। ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই হাত্তা ইযা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতা ফাইযা হুম মুবলিসুন। আল্লাহু আকবার বলেন। এ অহংকার আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হবে না। দুনিয়ার কোন মিসাইল যদি নিক্ষেপ করো ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হবে না। কোন নিরাপত্তা রক্ষী টপকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উপরে কেউ আক্রমণ করতে পারবে না। এত উঁচু আমরা বানিয়েছি। নূহ আলাইহিস সালামের জামানার প্লাবনও যদি হয়, সেই জামানার প্লাবনও যদি হয়,
তারপরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ডুববে না, এত উঁচু আমরা বানিয়েছি। আল্লাহ বলে এত মারাত্মক অহংকার। আমেরিকার অহংকার এটাই ছিল তা নয়, এর পূর্বেও আর একটা অহংকার আমেরিকার ছিল, সুপার পাওয়ারের অহংকার, তার নাম ছিল টাইটানিক অহংকার। কার বানানো? যদি বলেন। আর সারা পৃথিবীর সব থেকে বড় বিজ্ঞান কেন্দ্র ওটা কোথায়? জোরে বলেন। ওটা হলো কেন্দ্রের নাম নাসা। কোনটা? জোরে বলেন। নাসা। ওটা যদি আমাদের ছেলেরা ভালো করে উচ্চারণ না করতে পারে তো বলবে নিসা। কি এখন নিসা মানে মহিলা, দুর্বল না শক্তিশালী? জোরে বলেন। আর একটা জিনিস হলো নিসা মানে হলো মানুষ যখন নিশাগ্রস্ত হয় তখন শক্তিশালী না দুর্বল? তখন দুর্বল, কারণ সে মাল টলতে টলতে দাঁড়াতে পারে, তার ক্ষমতা থাকে। যখন মানুষ নেশাগ্রস্ত অবস্থা থাকে কি টলতে থাকে, রাস্তায় টলতে টলতে যায়। এবার দেখেন নেশা, এই নাসার বিজ্ঞান, আমেরিকার টাইটানিক জাহাজ, তাদের অহংকার ছিল তাদের জামানার বিশ্ববিখ্যাত 350 মতন বৈজ্ঞানিকদেরকে ওই টাইটানিক জাহাজে চাপালো। টাইটানিক জাহাজে চাপিয়ে বলল নিরাপত্তার সাথে চলুন, কোনো রকমের ভয় নাই। দুনিয়ার কোনো পাহাড়েও যদি টাইটানিক জাহাজ ধাক্কা মারে, কোনো পাহাড় পর্যন্ত টাইটানিকের ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোনো তিমি নাই, আটলান্টিক মহাসাগরের মাঝখানে এই জাহাজকে ক্ষতি করতে পারে। ওই জন্য নিশ্চিন্তে সব রকমের সুযোগ সুবিধা দিয়ে দুনিয়ার 350 বৈজ্ঞানিকদেরকে নিয়ে এই টাইটানিক জাহাজ শুরু করলো। সুপার পাওয়ার। কি পাওয়ার? হ্যাঁ, এইটা মনে রাখবেন। আর ফিরাউনের ছিল আনা রব্বুকুমুল আলা, আর আমেরিকার হলো জোরসে সুপার পাওয়ার। এরপর ওই টাইটানিক জাহাজ আটলান্টিক মহাসাগরের মাঝখান দিয়ে যখন ছড়ে প্রায় 12:15টার দিকে, ঘড়িতে তখন কাঁটাই কাঁটাই টং টং করে, গভীর রাত, সবাই ঘুমে আচ্ছন্ন, আর কেউ জেগে নাই তার ভিতরে। কেউ আনন্দ ফুর্তি করতে করতে রাত কাটায়। আল্লাহ শুধুমাত্র বললেন এটা আমেরিকার অহংকার, আর আমি আল্লাহ আমার সাথে একটা চ্যালেঞ্জ নিয়েছে, এই অহংকার কেউ ধ্বংস করতে পারবে না। দুনিয়ার কোনো তিমি না, দুনিয়ার কোনো পাহাড় না। আল্লাহ অর্ডার করলেন কুন, এ পানি ফায়াকুন, সঙ্গে সঙ্গে তোমরা একবার জড়ো হও, একত্রিত হও, একবার তোমরা আপসের মধ্যে মিটিং করে নাও। পানি যখন জড়ো হয়, একত্রিত হয়, এই পানিটা তখন কি হয়? জোরে বলেন। বরফ তখন হয়। পানি জমে গেলে কি হয়? আইস মানে বরফ। পানি জমে গেলি বরফ, পানি জমে গেলি আসলে তো পানি, আসলে পানি। এখন যখন পানি থাকে, আপনি যদি পানিতে ঘুষি মারেন লাগে না পানি ছটিয়ে যায়? জোরে বলেন। যদি লাথি মারেন পানি ছিটিয়ে যাবে, পায়েও লাগবে না, হাতেও লাগবে না। এখন বলেন পানি যদি জমা হয়ে যায়, তারপর যদি ঘুষি মারেন, লাথি মারলে, জোরে বলেন, লাগবে। এটা হলো মুসলমানদের জন্য সারা দুনিয়ার জমিনে একটা বড় শিক্ষা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এ মুসলমান, তোমরা বিচ্ছিন্ন হবে না, দলে দলে বিভক্ত হবে না, কে কোন দল কে কোন জামাত এটা করবা না। এক আল্লাহর রজ্জুকে যদি মজবুতির সাথে ধরো, একবার যদি জড়ো হয়ে থাকো, পানি যদি জড়ো হয় ওর নাম বরফ হয়। আর পানি যখন আলাদা আলাদা থাকে, লাথি মারলে ছিটিয়ে যায়, ঘুষি মারলে ছিটিয়ে যায়, বরঞ্চ পানি ছত্র ছাড়া, কারণ এখন পানি জমা নয়, কিন্তু যখন জমা হয় বরফ হয়ে যায়। আর বরফ হবার পরে লাথি মারার হিম্মত, ঘুষি মারার হিম্মত। আর সারা পৃথিবীর মুসলমান যদি দল ভুলে যেত, মত ভুলে যেত, পদ ভুলে যেত, কে কোন দল কে কোন জামাত কে কোন মাসলাক চলে, কিচ্ছু না। রব আমার এক, কালিমা আমার এক, ধর্ম আমার এক, কিতাব আমার এক, নীতি আমার এক, আদর্শ আমার এক, উম্মত আমি এক, জাতি আমি এক, কিবলা আমার এক। এই একত্ববাদের বিশ্বাসকে সামনে রেখে সমগ্র পৃথিবীর মুসলমান যদি ইউনাইটেড হতো, এই আমেরিকার মতন জালিম, এই ইসরায়েলের মতন জালিম গণ ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর অত্যাচার করার সাহস পেত? জোরে বলেন, পেত? হিম্মত হতো? আর সব থেকে বড় দালাল তো সৌদি। কে সব থেকে বড় দালাল? সৌদি। একবার যদি
আওয়াজ দিত কোনদিন মসজিদুল আকসা এটা কি শুধু ফিলিস্তিনের অধিকার? জোরে বলেন। কোরআনুল কারীম ونجيناه ولوطا إلى الأرض التي باركنا فيها للعالمين الله أكبر বলেন باركنا فيها للعالمين সমগ্র পৃথিবীর জন্য এই ফিলিস্তিনের ভূমি হলো বরকতপূর্ণ ভূমি। কোরআনুল কারীম ভিন্ন জায়গাতেও আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। হ্যাঁ, এই ভূমি হলো বরকতপূর্ণ ভূমি, এই জায়গা হলো বরকতপূর্ণ জায়গা। এটা শুধু ফিলিস্তিনের মুসলমানদের অধিকার তা না, সমগ্র পৃথিবীর মুসলমানদের অধিকার আছে মসজিদুল আকসার উপরে। কারণ এই মসজিদুল আকসা হলো পৃথিবীর মুসলমানদের প্রথম কিবলা, প্রথম কিবলা। যার দিকে মুখ করে আমরা নামাজ পড়তাম প্রথম যুগে প্রায় আল্লাহর নবী নামাজ পড়েছেন 16 থেকে 17 মাসের মতন। তারপরে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, আস্তে আস্তে এই মসজিদের কিবলার পরিবর্তন ঘটেছে। এখন বিবেক দিয়ে বলেন, যদি সৌদি বলতো একবার হুঙ্কার দিয়ে মসজিদুল আকসা শুধু ফিলিস্তিনের না, মসজিদুল আকসা আমি সৌদি মুসলমান আমারও, মসজিদুল আকসা নেপালের মুসলমান তারও, মসজিদুল আকসা হিন্দুস্তানের মুসলমান তারও, সারা দুনিয়ার মুসলমানদের অধিকার আছে এই মসজিদুল আকসার উপরে। খবরদার তোমরা যারা এর উপরে অগ্রসরী ভূমিকা নিচ্ছ সাবধান হয়ে যাও। একবার যদি সৌদি হুমকি দিত, মুসলিম দেশগণ বড় আফসোস, সারা পৃথিবীতে 57টা মুসলিম দেশ আছে। কটা? জোরে বলেন। 57টা মুসলিম দেশ। এই 57টা মুসলিম দেশ, এই যে মুসলিম দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছে 57টা দেশ, পৃথিবীতে কিন্তু অন্য কোন ধর্মের ব্যাপারে কোন দেশ এত একচেটিয়া নাই। হ্যাঁ, এটা বাস্তব রিপোর্ট বলছে। কারণ আমরা মানব অধিকার কর্মী, তো এই রিপোর্টগুলো আমাদের কাছে থাকে সারা পৃথিবীর। একক সংখ্যায়, সংখ্যাগরিষ্ঠতার সাথে আপনি 57টা মুসলিম দেশ হবার পরেও আজ যদি একবার আওয়াজ দিয়ে বলতো ইসরায়েলকে সাবধান, ভাববে না ফিলিস্তিন একা আছে। এখন বলেন, ইসরায়েলের বাপের হিম্মত ছিল? জোরে বলেন। একবার যদি মুসলিম দেশগণ বলতো আমরা সিদ্ধান্ত নিলাম পৃথিবীর একটাও জালিম দেশকে আমরা তেল সরবরাহ করব না, যদি একবার পশ্চিমা সৌদি, ইরান সব মুসলিম দেশগুলো যদি একবার ঘোষণা দিয়ে দিত কোন জালিম দেশকে তেল দেব না, এরা ভিখারি হতো না? হতো না? আরে জোরে বলেন। আল্লাহ তেল দিয়েছে কাদের? তেল ভান্ডার কাদের? মুসলমানদের। গ্যাস ভান্ডার কাদের? সোনার ভান্ডার কাদের? জোরে বলেন। সব আল্লাহ কাদের দিয়েছে? সব এদের দিয়েছে। 57টা মুসলিম দেশ তোকে দিল। আর সব থেকে বড় জিনিস হলো কোরআনুল কারীমের মতন একটা সব থেকে পাওয়ারফুল, শক্তিময় কিতাব তোর সামনে দিল। তুই একবার নয় 1000 বার বিবেচনা করে দেখ, ফিলিস্তিনের হামাস বাহিনী 70,000। কোন শক্তি নেই, একটাই শক্তি, সেটা হলো কোরআনুল কারীমের শক্তি। কিসের শক্তি? জোরে বলেন। এটাই তাদের সামনে আল্লাহর কিতাব। তাদের তেমন কোন শক্তি কিচ্ছু নেই, না রণতরী, না কামান, না তেমন গোলাবারুদ, না তেমন সেনাবাহিনীর শক্তি। একটাই শক্তি হলো, সেটা হলো তার রবের প্রতি ভরসা। আর কোরআনুল কারীমটাই তাদের সবথেকে বড় হাতিয়ার। কারণ এই হাতিয়ার ছিল সাহাবায়ে কেরামদের। পৃথিবীর জালিমদের সাথে মোকাবেলা করেছে কোরআনুল কারীমকে সামনে রেখে। আর আমাদের মোকাবেলা কিসের হয়? কোরআনকে পিছনে রেখে। কোরআনকে যারা বলেন, হ্যাঁ, কোরআন জাতি ছেড়েছে, মোবাইল জাতি ধরেছে। কি ধরেছে? যারা বলেন,
সারাদিন কিসে ব্যস্ত? নেপালের ছেলেরা তো মোবাইল ঘাটে না, রাত্রেবেলায় শোয় তো মোবাইল ঘেটেও শোয় না। আচ্ছা, এমন ছেলে খুঁজে পাওয়া যাবে যে ছেলে রাত্রেবেলায় ঘুমায় আর মোবাইল ঘাটে না? না না, এমন ছেলে নেপালে আছে কি যে রাত্রেবেলায় ঘুমাবে আল্লাহর কোরআন তেলাওয়াত করে ঘুমাচ্ছে, রাত্রেবেলায় ঘুমালো ওযু হালতে ঘুমালো, রাত্রেবেলায় ঘুমাবে মোবাইল ঘাঁটবে না, ঘুমিয়ে পড়বে। কারণ আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। মুসলমান যদি জানতো মানুষ যখন ঘুমায় মানুষ তখন তার রূহটা আল্লাহ বের করে দেয়। কোরআন বলছে 24 নম্বর পারা 2 নম্বর সাফার প্রথম দিকেই খোলেন 2 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেন মানুষ মারা গেলে যেমন তার আত্মা বেরিয়ে যায়, মানুষ ঘুমালেও তার আত্মা বার হয়ে যায়। এই আত্মাগুলো বার হয়ে যায়, রূহ বেরিয়ে যায়। আল্লাহ যে রূহগুলোকে আবার মানুষের শরীরে ফিরে আসার হুকুম দেন, সেই রূহগুলো মানুষের শরীরে ফিরে ব্যাক করে। আর নতুবা যদি ব্যাক করার অর্ডার না পায় তাহলে ওই মানুষটা সকাল বেলায় আর জাগ্রত না, কি ঘোষণা হবে? মৃত। কি ঘোষণা হবে? আপনি রাত্রেবেলায় মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমাচ্ছেন, বলছে হুজুর মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ঘুমায়, তারপরে কানে ওগুলোকে কি বলেন? হেডফোন। আমি একদিন একটা রাস্তায় গাড়িতে যাচ্ছি, জানেন আমাদের কলকাতাতে, তো আমি গাড়ির পিছনে আছি, আমার গাড়ি, তো একটা সামনে দেখি মানে মোটর সাইকেলে করে যাচ্ছে, মোটর সাইকেলে না হেঁটে, আমার ঠিক এই মতো স্মরণে নেই, দেখি হঠাৎ করে তার শরীরটা ভাইব্রেশন হচ্ছে। ভাইব্রেশন পর্যন্ত কি কাঁপছে, একদম কাঁপা কাঁপে ভাব। তো আমার মনে হলো দুনিয়াতে একটা রোগ আছে, মির্গি রোগ আছে না? মির্গি, মির্গি দেখে মানুষ হঠাৎ করে কাঁপতে 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 অজ্ঞান হয়ে যায়। তো আমি আমার যে সাথী ছিল ড্রাইভার বলছে, এই দেখতে আমার মনে হচ্ছে মির্গি রোগ হয়েছে, ও এক্ষুনি মনে হতে পড়ে যেতে পারে। তো আমার ড্রাইভার বলছে হুজুর ওটা মির্গি না, ওটা মোবাইল রোগ। কি রোগ? তার মানেটা কি? কানে হেডফোনে গান চলছে, ও রাস্তায় হাঁটতে হাঁটতে ড্যান্স করতে করতে যাচ্ছে, বুঝতে পারেন না? কিন্তু আমি তো, ও তো কানে ব্লুটুথ গুঁজে আছে, আমি থরি বুঝবো যে ও হঠাৎ, আমি দেখছি ঘুমাতে হঠাৎ করে চলতে চলতে মানুষটা ভাইব্রেশন হচ্ছে, এ তো মির্গি রোগ, এক্ষুনি পড়ে গেলে তো সমস্যা হবে, গাড়িতে অ্যাক্সিডেন্ট করতে পারে। তো আমার এ ব্যাপারে যে অভিজ্ঞ সে বলছে না হুজুর, ও ভাইব্রেশন মির্গির না, ও ভাইব্রেশন মোবাইল। আল্লাহু আকবার। আমার জাতি তো সত্যিকারে বলছি, এই মোবাইল এমন আমার জাতির সর্বনাশ করেছে, মানে একদম একচেটিয়া ভাবে এমন ভাবে মোবাইল ছেয়েছে যে খাওয়াতে যাবেন বাচ্চাদের কি লাগবে? মোবাইল ছাড়া বাচ্চা, আপনাদের নেপালের বাচ্চারা খায় মনে হয় নাকি? বহু বাচ্চা দেখবেন খাবে না, তাকে মোবাইলে কার্টুন চালিয়ে দিতে হবে। তো আজকে যেটাকে কার্টুন চালাচ্ছেন কালকে কিন্তু বাটুন চালাতে হবে। যে বাচ্চাগুলোকে দেখবেন ওই মানে পায়খানা করায়, আমাদের কলকাতায় ওই প্লাস্টিকের পাওয়া যায়, ওগুলোকে আমাদের কলকাতার ভাষায় বলে পট, মানে পটি করে যে যায় ওটাকে বলে পট। আপনাদের নেপালে আছে নাকি ওগুলো? কি বলেন? পেনা, পটি বলে না? দেখবেন ওই পটেতে বাচ্চাদেরকে পটি করানোর জন্য বসায়, অনেক বাচ্চা দেখবেন খেঁচে দাঁড়িয়ে যায়। কেন? ও বসবে না। আবার ওই বাচ্চাকে যদি বসাতে চান, একটা মোবাইল কার্টুন চালিয়ে দেন, কিছু গান চালিয়ে দেন, এরপর ওকে ধরিয়ে দেন, দেখবেন ওই বাচ্চা আর ওখান থেকে উঠবে না। কাম ক্লিয়ার হয়ে গেলেও উঠবে না। আপনাকে আমি কোরআন বোঝানোর জন্যই কিন্তু কথাগুলো বলছি, আর আমি কোরআনই বোঝাচ্ছি আপনাকে। শুধু এজের মাথায় যে পাগড়িগুলো দিলেন, আমরা শুধু পাগড়িটাই দেখি আর মনে করলাম ছেলেগুলো এ তো কোরআনের হাফেজ, আমরাও বলি, কিন্তু এরা যে কারা এটা আপনারা বুঝতে পারেননি। এদেরকে তৈরি করে যারা, তারা কারা এটা আমরা বুঝতে পারিনি। যেখান থেকে তৈরি হয় ওই জায়গাটা কি ওটা আমরা বুঝতে পারিনি। ওটা বোঝানোর জন্য এতগুলো কোরআনের দলিল আপনাকে বলছি। এবার দেখেন আমাদের বাচ্চারা খাবে মোবাইল, হাঁটবে মোবাইল, শুবে, যারা বলেন যা দিনকাল আসছে আমার ভয় হয়, আমার নিজের বলছি, যা ভয় হয়
যে এরপরে হয়তো ছেলেরা এমন না হোক যে কবরে যাবার সময় তো কবরে যেতে চাইবে না মোবাইল না দিয়ে। কথা বুঝতে পারেন না? ও কাঁপনের ভিতর থেকেই যেন ফেরে না বেরিয়ে আসে। বলে কেন? বলে সব জায়গায় মোবাইল দিলি তো কবরে কি একা থাকবো? দিয়ে দাও। ও মানে টাকা দিয়ে আমাকে বন্ধ, যে মোবাইলের কথাটা বড় বন্ধ করলে ভালো হয়, তাহলে টাকা নিয়ে চুপ করে যা। মানে এত নিশা, এত আসক্ত। আর আমাদের সমাজ আজকে এই মোবাইল, আহা বড় আফসোস। যে ছেলেদের হাতে কলম ওঠার কথা, যে ছেলেদের হাতে খাতা ওঠার কথা, যে ছেলেদের হাতে আল্লাহর কিতাব ওঠার কথা, সেই ছেলেরা আজকে সব এভরিথিং, সব এ টু জেড সব মোবাইলে পাগল। আমার মনে হয় সারা পৃথিবীতে যদি একবার মোবাইলের ধর্মঘাট হয়, ধর্মঘাট বোঝেন তো, অবরোধ হয়, অবরোধ, বাংলা বন্ধ হয়, ভারত বন্ধ হয়, বন্ধ হয় না একবার? তো যদি একবার মোবাইলের বন্ধ শুরু হয় এক সপ্তাহের জন্য, আমার মনে হয় 90% ছেলে মেয়ে সব পাগল হয়ে যাবে। কারণ SMS করতে যদি না পায়, মিস কল দিতে যদি না পায়, আর রাত্রে যদি এই মোবাইল ঘাঁটতে না পায়, তো এগুলো পাগল ছাড়া কোনো উপায় নাই। অনেক সময় নেট কানেকশন বন্ধ থাকে, ওর যে কি খেপুরি, পাগল হয়ে যায়। কোথায় গেলে নেট পাবে, ওর চেন নাই, সুকুন নাই। আজ দেখেন যত আপনি ওতে পাগল হয়েছেন, সারা দুনিয়ার ইহুদি চক্রান্ত ফেসবুকে আপনাকে পাগল করেছে, ইউটিউবে পাগল করেছে, চ্যাটিং এ পাগল করেছে, কোরআন থেকে আস্তে আস্তে আপনাকে সরিয়ে দিয়েছে। ফ্রি ফায়ার খেলছে কারা? নেপালের ছেলেরা খেলে না? এগুলো জুয়া না? জোরে বলেন। জুয়া তো হালাল শরীয়তে। ইন্নামা এগুলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। শয়তানের চারটা আমল, ওই চারটা আমলের ভিতরে একটা হলো জুয়া খেলা। ফ্রি ফায়ার খেলে যারা, শয়তানের আপন তারা। বলেন, ফ্রি ফায়ার খেলে যারা, জোরে বলেন, শয়তানের আপন তারা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে এই জাতিকে দেখা দরকার। সব মোবাইলের প্রতি আসক্ত হয়ে গেলাম, কোরআন থেকে আমরা সরে গেলাম। এবার তাহলে লক্ষ্য করে দেখেন, টাইটানিক জাহাজ অহংকার আমেরিকার আটলান্টিক মহাসাগরের উপরে চললো। আল্লাহ বলেন পানি একত্রিত হ। পানি যেমনি একত্রিত হলো, টাইটানিক জাহাজ ধাক্কা মেরেছিল কোথায়? জোরে বলেন। এই বরফেই ধাক্কা মারলো, সুপার পাওয়ার শেষ। সুবহানাল্লাহ বলেন। বরফে ধাক্কা মেরে সুপার পাওয়ার শেষ। আনা রব্বুকুমুল আলা, ফিরাউন ধাক্কা মেরেছিল কোথায়? জোরসে বলো না। পানিতে। যখন হাঁটছিল তখন রাস্তা, যখন হাঁটছিল তখন রাস্তা। টাইটানিক জাহাজ যখন চলছিল তখন পানি, ধাক্কা মারলো তখন বরফ, ধাক্কা মারলো তখন বরফ। আর আনা রব্বুকুমুল আলা চলছিল যখন রাস্তা, আর ধাক্কা মারলো পানি। ওইখানেও পানিকে আল্লাহ বলেছেন জমা হ, বরফ হয়ে গেল। আর এখানে রাস্তার পানিকে আল্লাহ বলেছিলেন এক হ। আল্লাহু আকবার বলেন। এখানেও পানি এক হলো, ফিরাউন ইঁদুর ডুবা হলো। আর ওখানেও পানি এক হলো, বরফ হয়ে ধাক্কা খেলো। ওখানেও পানি এক, এখানেও পানি এক। এটা ছিল আনা রব্বুকুমুল আলা আরবিতে, আর এটা হলো ইংরেজিতে সুপার সুপার পাওয়ার। আল্লাহ বলে দুনিয়ায় থাকবে না কোনো অহংকার, যতই হোক আনা রব্বুকুমুল আলা আর সুপার পাওয়ার। এরপরে দ্বিতীয় নম্বর অহংকার, তার ছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আল্লাহ বলেন এই অহংকার আমি আল্লাহ ধ্বংস করব। এই ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ধ্বংস হলো, 85 তলায় বিমান, সিকিউরিটি সব ফেল, সিসি ক্যামেরা সব ফেল। কারণ ধরা পড়বে না, কারণ এ কারনামা কার পক্ষ থেকে? জোরে বলেন।
আল্লাহর পক্ষ থেকে হবে, দুনিয়ার কোনো সিসি ক্যামেরা থাকবে না। আমরা সবাই জানি মায়ার নবী মদিনাওয়ালা যে সময় মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছিলেন, তার ঘরের চারিদিকে বেঈমানরা, জানি না। এখন সব মানুষের সামনে আল্লাহর নবীকে আল্লাহ বললেন আপনি যান, বিন্দাস যান, বলে সবাই যে তাকিয়ে আছে, সুবহানাল্লাহ বলেন, সবাই যে তাকিয়ে আছে, এই চোখগুলোকে লুকাবো কি করে? আল্লাহ বলেন যাওয়ার কাজ আপনার, গোপন করার কাজ, জোরে বলেন। আল্লাহর নবী গেলেন, বলেন সব বেঈমানরা তাকিয়ে ছিল না, চোখ বন্ধ ছিল, তারপরে আল্লাহর নবীকে কি পার করিয়েছে। এখন দুনিয়ায় তো সিসি ক্যামেরা মানে দেখে, তো ওটা তো যন্ত্র, আসল দেখার হলো তো চোখ। আল্লাহ যদি অরিজিনালটাকে বন্ধ করতে পারে, তো যন্ত্রটাকে বন্ধ করতে পারে না? বন্ধ কে করেছেন? এটা দুনিয়ার মানুষ বুঝতে পারে নাই, চিনতে পারে নাই, কিন্তু আল্লাহ বলল সিসি ক্যামেরা গুলোকে সব বন্ধ, কারণ ও তো আমার হুকুম মানে। কার হুকুম মানে? জোরে বলেন। সিসি ক্যামেরা আল্লাহর হুকুম মানে, আর যারা মানার কথা, জোরে বলেন, জোরসে বলো,